আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। একটি ভর্তির পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে। এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন পড়বে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেব। পাসওয়ার্ড সংগ্রহ করার পরে আপনারা চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখানে দেখেন লেখা আছে ভর্তি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল 2। নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে ইওর অ্যান্সার। এখানে ভিডিও থেকে সংগ্রহ করা 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে দেখেন সাবমিট লেখা আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ইউআরএল আসছে একটা, এই ড্রাইভের লিঙ্কটা আসছে। আপনি এখান থেকে এটা কপি করে নেবেন। চাপ দিয়ে ধরলে ইউআরএল উপর চাপ দিয়ে ধরলে আপনার সামনে কপি লিঙ্ক টেক্সট এই অপশনটা চলে আসবে। আপনি এখান থেকে চাপ দিয়ে লিঙ্কটা কপি করে নেবেন। এরপরে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ বারে আপনার লিঙ্ক কপি করা লিঙ্কটি পেস্ট করে দেবেন। এরপরে গো অপশন অর্থাৎ সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই কর্নারে দেখেন এই যে প্লাস চিহ্নর বাম দিকে দেখেন একটি ডাউনলোড অপশন আছে। এখানে চাপ দিয়ে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি এই থ্রি ডট আইকন আছে, এখানে চলে যাবেন। এরপরে এখান থেকে ওপেন পিএলপি ফাইল এখানে চলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন সাদা একটা লেখা আছে ডট পিএলপি ফাইল, এখানে আপনি চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এই ফাইলটি যেহেতু আপনি ডাউনলোড করেছেন এর কারণে এই ফাইলটি চলে যাবে ডাউনলোড অপশনের মধ্যে। আপনি এখান থেকে ডাউনলোড অপশন খুঁজে বের করবেন। এখানে দেখেন ভর্তি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল 2 এখানে চলে আসছে। আপনি এখান থেকে এটা ওপেন করে নেবেন। চাপ দিলে ওপেন অ্যান্ড অ্যাড, এরপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এরপরে ব্যাকে চাপ দিয়ে ব্যাক হয়ে যাবেন। এবার দেখেন আমাদের ফাইলটি চলে আসছে। এখন এখান থেকে আপনি কি পরিবর্তন করতে চান? এই পিকচারগুলো পরিবর্তন করতে চান নাকি আপনার মাদ্রাসার নাম পরিবর্তন করতে চান? যেটা পরিবর্তন করতে চান তার উপরে দুটো চাপ দিবেন, দিলেই এমন হয়ে যাবে। এখন আপনি এখান থেকে আপনার মন মতো নাম পরিবর্তন করে নেন। এই যে মাদ্রাসার নামটি পরিবর্তন হয়ে গেল। এরপরে আপনি এখান থেকে এটা মাঝখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি আপনার মন মতো এটা এডিট করে নেন। এরপরে এখান থেকে যদি আপনি পিকচার পরিবর্তন করতে চান তাহলে পিকচারের উপর একটা চাপ দেন। এখান থেকে পিকচার পরিবর্তন করতে হলে আপনাকে এই নিচের দিকে যেখানে এই যে মাঝখানে একটা অপশন আছে এই অপশনকে সিলেক্ট করতে হবে। এই অপশনকে সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন লেখা আছে রিসিলেক্ট এখানে। আর যদি আপনি ডিলিট করতে চান, পিকচার রাখবেন না, অন্য কিছু দিয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডিলিট অপশনে চাপ দিয়ে ডিলিট করে দিতে পারবেন। তো রিসিলেক্ট উপরে চাপ দিলে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে যে পিকচারটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে দিয়ে এটা ছোট বড় যেভাবে করা লাগে
সেটা করে নিলেন। এটাকে ছোট করতে হলে আপনাকে এখানে যেতে হবে রিলেটিভ সাইজ, এই যে এই অপশনে এখান থেকে যেতে হবে। যাওয়ার পরে এখানে থেকে আপনি এই যে দেখেন এটাকে কম বাড়া করলে এটা এখানে বসে গেল। এই যে এরপরে আপনি এটাকে সাইজ মতো বসিয়ে নিয়ে এখান থেকে শেয়ার অপশনে চাপ দিয়ে এটাকে সেভ করে নেন। সেভ টু গ্যালারিতে চাপ দিয়ে এখান থেকে আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নেন। চলুন এবার দেখে আসি কেমন হলো। এই যে দেখেন অনেকটা ক্লিয়ার হয়েছে, অনেক সুন্দর হয়েছে।